এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি চট্টগ্রাম। তো কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, একটু পরেই আপনাদেরকে আমি বলতেছি। তো গাইস, ফার্স্টে আমরা শুরুতে রেডি হয়ে গেলাম। এখন রাত 3টা বাজে। রাত 3টার ভিতরে আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা 15 জন মাইক্রোওয়েভে করে আসলাম। এখন আমরা পেট্রোল পাম্পে আছি, এখানে গাড়িতে গ্যাস নিচ্ছে। গ্যাস নেওয়ার পরেই আবার আমাদের গাড়িটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। তো গাইস, আমরা এখন দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের নাফিত্তাছড়া ঝর্ণায়, ঝরঝরি ঝর্ণা আর চট্টগ্রাম নড়ালিয়া বীচ, এই 3 জায়গায় আমরা ট্যুরে যাচ্ছিলাম। দেখেন গাইস, রাস্তাগুলো এক কথায় অসাধারণ, খুব ভালো লাগলো আমার কাছে, চমৎকার। এগুলো হলো চট্টগ্রাম দিকে যাওয়ার রাস্তা, এক কথায় অসাধারণ। তো আমরা 15 জন গেছিলাম মাইক্রোতে করে চট্টগ্রাম 3 জায়গায় ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে 3 জায়গা থেকে ঘুরে আবার বাড়িতে এসেছি। অবশ্যই আমার ভিডিওটা আপনার সামনে পড়লে একটা ফলো করে দিবেন। গাইস দেখেন, চট্টগ্রামের পাহাড়গুলা এক কথায় অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে এখন চলে আসছি নাফিত্তাছড়া ঝর্ণা যে রাস্তা আছে সেই রাস্তার দিকে। দেখেন, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, আপনারা আমার পাশে থাকেন, দেখতে থাকেন। আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি, আপনারা দেখেন। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমরা সবাই এখন যাচ্ছি, আমাদের আরো লোক আছে পিছনে, তাদেরকে দেখাচ্ছি না, তারা একটু দূরে আছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখেন, আমরা এখন নাফিত্তাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। দেখেন, আমরা যাওয়ার পথে যা দুষ্টামি করলাম, এক কথায় আমাদের মনটা ভরে গেছে। এত ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইস, আমার বয়সটা আজকে খুবই খারাপ, কারণ আমার সর্দি, তাই আমার বয়সটা খুব খারাপ, আপনারা কিছু মনে করবেন না। দেখেন, এটাই নাফিত্তাছড়া ঝর্ণা, এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগলো, অসাধারণ। তো গাইস, নাফিত্তাছড়া ঝর্ণায় এখন দেখেন আমার চাচাতো ভাই সে পানি না পেয়ে এখান থেকে ঝর্ণা থেকে পানি পান করতেছে, নাফিত্তাছড়া ঝর্ণা থেকে। তো পানিগুলো আমার জানা মতো অবশ্যই পাক, ঝর্ণার পানি খাওয়া যায় যাচ্ছে। গাইস দেখেন, আমি এখন একটু ঘুরাফেরা করতেছি। আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, এখন কিন্তু পাঞ্জাবিটা খুলে ফেলাইছি। আপনারা আবার খারাপ কমেন্ট করবেন না। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। পাঞ্জাবি গায়ে দিয়ে এখানে তো হাঁটা সম্ভব হচ্ছে না, তাই প্যান্ট আর গেঞ্জি গাদ দিয়েছি। তো গাইস, আমাদের আরেক ভাই এখানে এখন আগুন জ্বালাচ্ছে ধারগা দিয়ে। গাইস দেখেন, আমরা এখন পাহাড়ের একদম মোটামুটি উপরে আছি। তো আমরা এখন একটু রেস্ট করতেছি, সবাই হাঁপিয়ে গেছে, হয়রান হয়ে গেছে। এই যে আমাদের আরো লোক আছে।